আজ কোরবানির হাটে এসেছে হাজারো গরু। তাদের চোখ ভরা মেঘলা সুখ। প্রতিটা গরুর একটা গল্প, একটা নাম, একটা পরিচয় ছিল। যেখানে ছোট্টবেলা থেকে ছিল নিজের খামার, একটা খোলা গোয়াল যেখানে তারা বড় হয়েছে আনন্দে, মায়ায়। কিন্তু আজ এই গরুগুলো আর ফিরবে না আপন চিরচেনা গোয়ালে, ফিরবে না সেই মাঠে যেখানে তারা দৌড়াতো, ঘাস খেত, ফিরবে না মালিকের আদরের হাতের স্পর্শে, ফিরবে না সেই শীতল ছায়ায় যেখানে তারা শান্তি পেত। আজ তারা চলে যাচ্ছে একটি বিদায়ের পথে, যেখানে তারা আর কখনো ফিরতে পারবে না নিজের ছোট্ট সেই বাসায়। আমাদের চোখে কেবল দেখছি কোরবানির হাটের কোলাহল, কিন্তু ওদের চোখে লুকিয়ে আছে বেদনার নদী, যে নদী যেখানে তারা আরেকবার ফিরে যেতে চায় আপন কোয়ালে, আপন খামারে, আপন সঙ্গীর কাছে, কিন্তু ফিরে আসা আর তাদের হয় না। চলুন গরুর ভাষায় শুনি তাদের শেষ বিদায়ের কিছু কথা। আমি গরু, মালিকের মুখটা আমার খুব চেনা। সে আমাকে ছোটবেলা থেকেই লালন করেছে, মাথায় হাত বুলিয়েছে, ঠান্ডায় গায়ে চাদর দিয়েছে, গরমে পানি ঢেলেছে। আমার প্রতিটা ঘাস খাওয়ার পেছনে তার মমতা লুকিয়েছিল। আজ আমি হাটে এসেছি। শত শত মানুষ দেখে, কেউ হাসে, কেউ দাম জিজ্ঞেস করে, কিন্তু আমার চোখে শুধু একটা মুখ খুঁজে ফিরি, আমার সেই চিরচেনা মানুষটার মুখ। আমি জানি এই হাট থেকে আর ফেরা হবে না। চেনা গোয়াল, চেনা মাঠ, চেনা কণ্ঠস্বর সব থাকবে ওখানে, শুধু আমি থাকবো না। আমি জানি আমার কোরবানি হবে আল্লাহর রাস্তায়, আর এটাই আমার সম্মান। কিন্তু বিশ্বাস করো, চলে যাওয়ার আগে শুধু একবার মালিকের মুখটা আবার দেখতে ইচ্ছে করছে। আমার কোরবানি যেন কবুল হয়, আমার দুধে ভাতে বড় হওয়াটা যেন অর্থ থাকে। আমি শুধু বলি, আমাকে ভালোবাসা দিয়েছিলে যেমন, আমার চলে যাওয়াটাকেও তেমনি শ্রদ্ধা দিও। আমি আর ফিরবো না ভাই, কিন্তু তোমার জন্য দোয়া করে যাব। কোরবানি মানেই কি শুধু গরু ছাগল কাটা? না, কোরবানির আসল অর্থ অনেক গভীর, অনেক বিস্তৃত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হলেন, তখনই মানব ইতিহাসে সৃষ্টি হলো সবচেয়ে বড় আত্মত্যাগের দৃষ্টান্ত। আল্লাহ দেখতে চেয়েছিলেন কারা সত্যিকার অর্থে তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আজ আমরাও যখন কোরবানি করি, আমাদের হৃদয়ে থাকা অহংকার, হিংসা, লোভ আর গাফলতাকেও কোরবানি দিতে হবে। সত্যিকারের কোরবানি হচ্ছে নিজেকে শুধরে ফেলা, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার মনোভাব গড়ে তোলা। প্রাণী কাটা একটি প্রতীক মাত্র। আসল কোরবানি হয় আত্মত্যাগে, নিয়তে এবং খালিস ইবাদতে। এই কোরবানির ঈদে আসুন আমরা শুধু পশু নয়, নিজের ভেতরের পশুকেও কোরবানি দিই। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, আমিন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমাদের সাথেই ছিলাম আমি সাগর আহমেদ শান্ত। ঈদ মুবারক।